আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। মার্কেট আপনারা জানেন 3 দিন বাড়ার পরে মানে কারেকশন যে 3 দিন হয়েছিল এরপরে 3 দিন বাড়লো, যদিও বাড়াগুলি কিন্তু মানে অনেক বেশি ছিল। বেশি বলতে 3 দিনে প্রায় 250 পয়েন্ট। প্রথম দিন মানে 30 জুলাই 53 পয়েন্টের উপরে, তারপরে 91 পয়েন্ট, গতকালকেও 92 পয়েন্ট, মানে অলমোস্ট 93 পয়েন্ট বাড়ছে। তো আজকে 50 পয়েন্ট মাইনাস হয়েছে 250 পয়েন্টের মতো প্রায় বাড়ার পরে। তো এটা সমস্যা না। এখন একটা কথা বলে রাখি ভালো, সেটা হচ্ছে এই সাপোর্ট, এই যে হাইটা অর্থাৎ 416 যেটা বারবার শুনতেছিলেন, ওইটাই কিন্তু এখন সাপোর্ট। এখন মার্কেট 485। তো একদিনে যেহেতু এই আগের এই কারেকশনের দিন 27 জুলাই যে কারেকশন প্রথম হয়েছিল, ওই দিন কিন্তু আমি এই কথাটা বলছিলাম, কোনো আইটেম যখন র্যালি করে একদিনে 4-5% পড়ে গেলে পরের দিনে ঘোরার সম্ভাবনাটা থাকে। তো সেই জিনিসটা কিন্তু 27 জুলাই একটু কম হলেও, কারণ ওই দিন মাইনাস হয়েছিল 37 পয়েন্ট। তো আজকে কিন্তু আরও বেশি, আজকে আরও বেশি বলতে 50 পয়েন্ট। তো সুতরাং ওই জিনিসটা আরও ভালোভাবে কার্যকরী আজকে হচ্ছে বলে ধরে নেওয়া যায়। তো সেই কারেকশন যদি সেটাই হয় তাহলে তো আগামীকালকে ঘুরে যাওয়ার কথা। অর্থাৎ আজকের যে হাই গেছিল সেটি যদি দেখি 5560, তাহলে এইটা ব্রেকআউট করে উপরে গেলে এই যে র্যালিটা কারেকশন হইতে হইতে আবার একটা ওয়েভ, আবার কারেকশন ওয়েভ, আবার ইম্পালস ওয়েভ, এই যে ওয়েভটা তাহলে কন্টিনিউ মানে ঠিক থাকবে আর কি। তবে এখানে অ্যাজ ইউজুয়াল সেই আগের মতোই 416-র উপরেই থেকেই একটা দুইটা তিনটা সর্বোচ্চ লাল ক্যান্ডেল করতে পারে। মানে আমি অ্যাট লাস্ট ইয়েটা বলে রাখলাম আর কি। যদিও একদিনেই 50 হয়ে গেছে, এটা তো 3 দিনের সমানই। যদি 20 করে 3 দিন হইতে তাও তো 60 হয়, তো অলমোস্ট 3 দিনের সমানই। দেখেন এটা বাড়াটা শুরু হওয়ার পর থেকেই আপনার 30 জুন একটা মাত্র ছোট্ট লাল ক্যান্ডেল কারেকশন শেষ করেই উঠে গেছে। আবার যে কারেকশনটা হয়েছে 13 জুলাই এবং 14 জুলাই, ওইটাও কিন্তু ছোটো ছোটো দুইটা লাল ক্যান্ডেল। এর মধ্যে বাড়ছেও ছোটো ছোটো, কারেকশনও ছোটো ছোটো। তো এরপরে একটু বাড়ার স্পিডটা বাড়ছে এবং কারেকশন যে তিনটা হয়েছে 27, 28 এবং 29 জুলাই, এই তিনটাও মোটামুটি মানে 33, 37 এই ধরনের, মাঝখানের দিন 22। তো এখন এরপরে বাড়াটাও কিন্তু বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন যে 53, 92, 91, এরপরে আজকে কিন্তু 50। তো জিনিসটা খুবই ছন্দ আকারে আছে, সুন্দরই আছে। তো এখন শুধু আজকের যে হাই 560 সেইটা ব্রেকআউট করলেই পরবর্তী যে রেজিস্ট্যান্সের ব্যাপারে আপনারা জানেন 800 আর ঘরে দুইটা, তো সেইখানে পৌঁছানো খুবই সহজ হবে। অর্থাৎ ধরেন 416 থেকে একবারে 816, 400 পয়েন্ট লম্বা একটা ওয়েভ দরকার। তো সেটা না হয়ে যদি কারেকশন হয়েও যায়, সেটাও কিন্তু মার্কেটের জন্য সবচেয়ে বেশি ভালো। সেটাও খারাপ না, সেটাই ভালো বরঞ্চ। তো সেটি হইতে চলেছে আজকের কারেকশনটা, যেটা সেটা যদি মনে হচ্ছে এখন পর্যন্ত, যদি এই 560-এর উপরে ব্রেকআউট করে রাখতে পারে, যেরকমটি আপনার 31 জুলাই 91 পয়েন্ট প্লাস দিয়ে সুন্দর মতো সাকসেসফুলি ব্রেকআউট করেছিল। তো এটি আমরা চাই। আর মার্কেট মুভার যেগুলি ছিল ফান্ডামেন্টাল ব্যাংক, সেগুলিও কারেকশন আজকে হয়ে গেছে। আপনারা যদি ব্যাক্স ফার্মাটাও দেখেন, কারেকশন, পজিটিভ কারেকশন বলে মনে হবে। পজিটিভ কারেকশন সেটা কিভাবে, ওই যে ওপেন ক্লোজের সাথে একটা ক্যালকুলেট করে, যাক ওটা অন্য ভিডিওর মধ্যে বলা হয়েছিল হয়তো এর আগে, পরবর্তীতে বলবো, বেশি লম্বা হয়ে যাবে ভিডিও। তো এটাই এখন ক্যান্ডেল এবং আজকের অবস্থান, সেটা তো এটা এই জায়গার ঝুলন্ত অবস্থায় গ্রাফের উপরে, এটা মেজারমেন্টের প্রপারলি সেরকম কোনো সুযোগ নাই। আর একটা হলো হঠাৎ করে ভলিউমটা কিন্তু বেশি বেড়ে গেছে। দেখুন গতকালকে কিন্তু ভলিউম ছিল 1137 কোটি টাকা, সেইটা একবারে আজকে কমে 937ও হয় নাই, তারও কম। তো এটিও একটা কিন্তু বাড়ার কারণ। ক্যান্ডেলটি না হলেও এক তো হইলো
চার্টের যে প্যাটার্ন ওয়েভ অনুযায়ী সেইটি বেশি কারেকশন এবং ভলিউম। তবে হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু আবার দেখেন একদিনে এই 50 পয়েন্ট মাইনাস হওয়ার কারণে হালকা কালারটা এসে গেছে এবং বারটি ছোট হয়ে গেছে। যদি বারটি বড় না হলেও অ্যাটলিস্ট কালারটা ধরে রাখতো তাহলেও কিন্তু এই অ্যানালাইসিসটা ভালো হতো, মানে ঠিক থাকতো আর কি, পজিটিভ হইতো। তো যাক, এখন ক্যান্ডেল না হলেও বেশি বাড়া এবং ভলিউম এই দুইটা ঠিক আছে, আর হিস্টোগ্রামের বারটি শুধু। তো দেখা যাক এই অবস্থার মধ্যে কোন দিকে মার্কেট, আজকে দেখেছেন লো পাইডের দিকে কিছু ফান্ডামেন্টাল দিকে কারেকশন হয়েছে, লো পাইডের দিকে কিছু একটু বাড়ছে। তো এই হিসাবে আপনাকে আমাদের এই শর্ট লিস্ট 2 বছরের যে প্যাকেজটি চলতেছে 3000 টাকায়, এটি নিয়ে আপনি শর্ট লিস্ট পাবেন। লাস্টের দিকে এসে যদি এখান থেকে সার্চ দিয়ে এই রেজাল্ট থেকে আপনি বাই করেন তাহলে তো ভালো হবে। আপনারা ভিডিও যারা দেখেন তারা তো দেখতেই পাচ্ছেন, ধরেন ভিডিওর মধ্যে তো লিস্টটা ট্রেড শেষ হলেও দেখা যায়, তো আগামীকালকে কী হয় এগুলি সেটা একটু ওয়াচ করলেই কিন্তু বুঝতে পারবেন, তখন আপনাদের নিলে আরও ভালো হবে। এখন আজকে যে বি ক্যাটাগরিজ থেকে আসছে কিছু, এটা দেখেন 12টা মাত্র স্টক। আর গত দিনে যে দেখছিলেন এ ক্যাটাগরিজ বিভিন্ন এখানে অপশন আছে, আপনারা মেম্বারশিপটা নিলে সবই ঘুরে ঘুরে ট্রেড আওয়ারে লিস্টগুলো দেখে এখান থেকে চুজ করলে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন সার্চ রেজাল্ট, মার্কেট এবং অফার সম্পর্কে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।